হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চিকেনের পুরে ভরা তুলোর মতো নরম তুলতুলে একটি নাস্তা বানিয়ে দেখাবো। এটাকে আপনারা চিকেনের পুরে ভরা পাউরুটিও বলতে পারেন। বানানো খুবই সহজ, খেতেও হয় দারুণ মজার, দারুণ টেস্টি। আর এই রুটিটি আপনারা খুব সহজেই গ্যাসের চুলায় কড়াতেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন রুটিটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এই রুটিটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি বড় একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গরম দুধ। দুধটা এতটাই গরম নিতে হবে যেন এটার মধ্যে একটা আঙুল ডোবানো যায়। এরপর এই দুধের মধ্যে দিলাম 2 চামচ চিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। সঙ্গে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ইস্ট। এটা আপনারা যে কোনো ভুসিমাল দোকানে বা মুদি দোকানেই কিনতে পেয়ে যাবেন। এখন দুধটা গরম থাকা অবস্থায় সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ দুধটা এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। যেহেতু দুধটা গরম রয়েছে তাই ইস্টটা কিন্তু খুব সহজেই অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা মানে এখানে রয়েছে 500 গ্রাম ময়দা। 500 ময়দার জন্য 1 চামচ ইস্ট ব্যবহার করলেই যথেষ্ট। 2 কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি। লাস্ট যে 1 কাপ ময়দা রয়েছে সেটাও অল্প অল্প করে দিয়ে একটা ডো মেখে নিতে হবে। এই রুটিটা পারফেক্ট বানানোর জন্য ডোটা পারফেক্ট তৈরি করা খুবই দরকার। এখন এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা ডিম। ডিমটা দিয়েও ডোটা আমি ভালোভাবে মেখে নেব। যারা ডিম দিতে চান না তারা এখানে আরও হাফ কাপ গরম দুধ অ্যাড করে দেবেন। ডিম ছাড়াও এই রুটিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন প্রথমে ডোটা মাখার সময় একটু চিটচিটে মনে হবে হাতের মধ্যে লেগে আসছে। তাই এই পর্যায়ে আমি নিয়েছি 3 চামচ মতো সাদা তেল। তেলটা অল্প অল্প করে দেব আর ডোটা স্মুথ করে মেখে নিতে হবে। একবারে পুরো তেলটা দেব না, অল্প অল্প করে দিয়ে ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। আর তেলটা অল্প অল্প দিয়ে ডোটা যখন মাখবেন তখন দেখবেন আস্তে আস্তে ডোটা একদম স্মুথ হয়ে আসছে আর হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। আর এই ডোটা কিন্তু অবশ্যই নরম করে মেখে নিতে হবে। দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে আর ডোটা একদম স্মুথ করে আমি নরম করে মেখে নিয়েছি। এখন ডোটা আর কোনোভাবেই কিন্তু হাতের মধ্যে লেগে আসছে না। মিক্সিং বোলের মধ্যে ডোটা এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য ডোটাকে আমি রেস্টে রেখে দেবো। তাতে ইস্টটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর সেই ফাঁকে রুটির পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। বোনলেস চিকেনটার একদম ছোট ছোট কিমা আমি তৈরি করে চিকেনটাকে ধুয়ে রেখেছি। সঙ্গে নিয়েছি গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ। সব কিছু একদম ছোট কুচি করে কেটে রেখেছি। তারপর আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভেজে একদম লাল করার প্রয়োজন নেই। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা ও রসুন কুচি। আদা ও রসুনটা গ্রেট করে ব্যবহার করলে পুরটা খেতে বেশি টেস্টি হয়। এখন আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। সঙ্গে দিয়ে দিলাম নুন। এখন সবকিছু আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম চিকেন মশলা। এরপর দিয়ে দিলাম অল্প একটু জল। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজার সময় মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে অল্পখানি একটু জল অ্যাড করেছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে এখানে 1 মুঠো মতো মটরশুঁটি অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে একবার ঢাকনা খুলে মশলাটা আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখন টোটাল 4 মিনিট মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলার সাথে চিকেনের কিমাটা আমি অ্যাড করে দেব। তারপর সবকিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেনের পুরে ভরা এই পাউরুটিটি আপনারা সকালের ব্রেকফাস্টে বলুন বা স্কুল কলেজের টিফিন অথবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন।
এই রুটির একটা অংশ খেলেই পেট পুরো ভর্তি হয়ে যায় আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্পখানি একটু জল অ্যাড করে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিটের জন্য চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন কিন্তু চিকেন কিমাটা আমার ভালো মতোই রান্না হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজর আর বাঁধাকপিটা খুব বেশিক্ষণ ধরে একদম সেদ্ধ করে ভাজার প্রয়োজন নেই। জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত চিকেনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন প্রত্যেকবারের মতো তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। 3 থেকে 4 মিনিটের মতো আবারও সবকিছু আমি ভালো মতো রান্না করে নিয়েছি। এখন দেখুন বাঁধাকপি আর গাজরটা একদম নরম হয়ে গেছে। পুর আমার একদম তৈরি। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি। অন্যদিকে ময়দাটা মেখে রাখা 20 মিনিট হয়ে গেছে আর দেখুন ময়দা মাখাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এই ময়দার যে ভেতরে হাওয়াটা সেটা এইভাবে চাপ দিয়ে দিয়ে বার করে নিচ্ছি। তারপর ভালোভাবে ডোটা আরেকবার মেখে নিতে হবে। তবে তার আগে হাতে একটু তেল নিয়ে নেবেন, তাহলে হাতের মধ্যে ময়দাটা আর কোনোভাবেই লেগে আসবে না আর খুব সুন্দরভাবে স্মুথলি ডোটা রেডি হয়ে যাবে। দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। ঠিক এইভাবেই দুটো ভাগে ভাগ করে নিতে হবে। তারপর একটা ভাগকে হাত দিয়ে এইভাবে একদম স্মুথ একটা গোল বলের মতো করে নেব। তারপর নিয়েছি স্টিলের একটি বড় থালা। থালাটার মধ্যে সাদা তেল ভালোভাবে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর ডোয়ের একটা অংশ থালার ওপরে রেখে এইভাবে হাত দিয়ে রুটিটা বড় করে মেলে নিতে হবে। আর এটা হাত দিয়েই করতে হবে। এভাবে আলতোভাবে একটু চেপে চেপে রুটিটা বড় সাইজ করে আমি মেলে নিয়েছি। এখন এর উপরে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুর একটু বেশি করেই দেব। পুর যত বেশি করে দেবেন রুটিটা খেতে তত মজার আর টেস্টি তৈরি হবে। খেতে জাস্ট দারুণ লাগবে। তাই পুরটা আমি ভালো করে রুটির ওপরে দিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে চিকেনের পুর দিয়ে রুটিটা তৈরি করছি। আপনারা চাইলে আলুর পুর দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন। তারপর ডোয়ের যে আরেকটি অংশ রয়েছে সেটাও আরেকটি প্লেটের ওপরে নিয়ে হাত দিয়ে এইভাবে আলতো করে চেপে চেপে একটা বড় রুটির শেপ দিয়ে নিচ্ছি। রুটির শেপ দেওয়া হয়ে গেলে রুটিটা হাত দিয়ে এইভাবে তুলে এই পুরটার উপরে আমি দিয়ে দেব। আর এই রুটিটা দিয়ে পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। আর নিচের যে রুটিটা রয়েছে সেটার সঙ্গে এই রুটিটা দিয়ে মুখটা সাইড থেকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। ঠিক এইভাবেই কাজটা করতে হবে দেখুন। আর এই কাজটি করা কিন্তু খুবই সহজ। দুটো রুটি একসাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দুটো রুটি একসঙ্গে ভালো করে সেট করে নেওয়ার পর আমি একটি ছুরি নিয়েছি। এবার ছুরির উল্টো সাইডটা দিয়ে আলতো করে চেপে রুটিটার ওপরে এভাবে একটা ডিজাইন করে নেব। এতে রুটিটা দেখতে খুবই সুন্দর লাগে আর ডিজাইনটাও খুব সহজেই হয়ে যায়। যেহেতু রুটিটা একদম ফেঁপে থাকে তাই এটা খুব সহজেই কিন্তু হয়ে যায়। দেখুন ডিজাইন তো আমার তৈরি হয়ে গেল। এরপর রুটির ওপরে খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি আর সেই ডিমের কুসুমটাই ব্রাশের সাহায্যে রুটির ওপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই লাগিয়ে নিতে হবে। আর মাঝে দিয়ে দিলাম গাজরের একটা ছোট্ট টুকরো, যাতে রুটিটা দেখতে সুন্দর লাগে। অন্যদিকে গ্যাস অন করে একটি কড়াই রেখে কড়াইয়ের মধ্যে রেখেছি একটি পেপার আর তার উপরে রেখেছি একটি স্ট্যান্ড। তারপর কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এখন সে স্ট্যান্ডের ওপরেই রুটির থালাটা আমি রেখে দিলাম আর রুটির ওপরে এভাবে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এতে রুটিটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রুটিটা আমি বেক হতে দেব। 40 মিনিটের আগে ঢাকনাটা কিন্তু খোলা যাবে না। ফিরে এলাম 40 মিনিট পর আর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন রুটিটা কি সুন্দর বেক হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে আর রুটির কালারটাও কি সুন্দর তৈরি হয়েছে। এখন রুটিটা আমি কড়াই থেকে বার করে নিয়েছি আর রুটিটা একটু ঠান্ডা করে নেব,
যাতে এটা হাত দিয়ে থালা থেকে বের করে নেওয়া যায়। এখন দেখুন রুটিটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আর সাইডগুলো এইভাবে আলতো করে একটু প্রেস করলেই দেখবেন থালা থেকে খুব সহজেই রুটিটা উঠে আসছে। রুটিটা ভীষণই নরম তৈরি হয়েছে। আর এখন রুটিটা আমি থালা থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। এরপর কেটে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা ঠিক কীরকম তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর দেখুন রুটির ভেতরটাও খুব সুন্দরভাবে বেক হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।